তো বন্ধুরা, আমি যেটা বলতে চাইছিলাম, এই যে স্কুলের সোয়েটার কেচে তুলে রাখবো, দু একদিন এত ঠান্ডা পড়ছে সকালে, তখন পরে যেতে হচ্ছে। আজকেই তো দমনা করছিল, পরে যাব না যাব না, যাবো কি যাবো না। বললাম যেটা ভালো বুঝিস কর, বাইরে বেরিয়ে দেখ, রেডি হয়ে গেল, এরকম বাইরে বেরিয়ে গিয়ে দেখ ঠান্ডা লাগছে কি না, তাহলে পরে যাবি, নাহলে যেতে হবে না। এই যে এটা হচ্ছে হুডি দেওয়া একটা জ্যাকেট মামা আম্মের, এটা কাচতে হবে। আমার গায়ে এই চাদরটা কাচতে হবে। এই হাইনেক এটা কাচতে হবে। এই যে গলার এখানে পুরো কালো লেয়ার পড়ে গেছে ঘামে, এটা কাচতে হবে। স্কুলের ফুল প্যান্টটা কাচতে হবে। আচ্ছা, এই ফুল প্যান্টটা কাচতে হবে। কি কি হবে? শীতের এই টুপিটা কাচতে হবে, এই মাথা টুপিটা কাচতে হবে। পা দিয়ে আটকে রেখেছি জামা কাপড়, বুঝলে? এটা হচ্ছে একটা বড় কাঁথা। কাঁথাটা কাচতে হবে না, কাঁথাটা কাচাই, জায়গায় রাখলাম। আচ্ছা, আমার এই সোয়েটার, এই চাদরটা কাচতে হবে। স্টোল টাইপের, পুরো স্টোল ঠিক না, তার থেকে একটু মোটা কোয়ালিটি, এটা কাচতে হবে। আচ্ছা, আর কি কি করতে হবে? এই যে একটা পঞ্চু, এটাও কাচতে হবে। 7 থেকে 8টা সোয়েটার কাচতে হবে, মা মেয়ে দুজনের মিলিয়ে। জামা কাপড় পরতে তো খুব ভালো লাগে। এই আর একটা জ্যাকেট, এই যে দেখতে পাচ্ছ, এটাও কাচতে হবে। সব কিছু কাচতে কাচতে ভাবছি নিজেকেও একটু সার্ফ জলে স্নান করিয়ে নেব, তাহলে ভালো হবে। কি ভালো বলিনি বলো? একটা মানুষ যদি এত এত কাচে, তো আর কি বলবো। আমার মা কি বলে বলতো, যত জামাকাপড় বার করবি তত বেশি বিয়ে করতে হবে, বার না করে উপায় কি আছে? এই যে এই একটা ফুল গেঞ্জি নাচের ক্লাসে একদিন পরে গেছিলো, এসে খুলে রেখে দিয়েছে, ব্যাস। আছি তো আমি মাসি, টেনশন নেই, নিচ্ছে পড়ছে খুলছে রাখছে। এখন ওই বেলায় এটা, সেই বেলায় সেটা, বেশি হয়ে গেলে যা হয় আর কি, বুঝেছো তো বন্ধুরা? এই জন্য বলে বাচ্চাদের চোখ ফোটাতে নেই, কথাটা একদমই ঠিক কথা। একটা জায়গায় দুটো, দুটোর জায়গায় 5টা 10টা হয়ে গেলেই বিপদ। আর বিপদটা তখন আর সাধারণ লেভেলে থাকে না, একটা হাইপার লেভেলে হয়ে যায়। যদি আমার সেই জিনিসটা নেই, শুধু একটু বিয়েবাড়ি টিয়েবাড়ি কোথাও যাওয়ার সময় আমি তো লিপস্টিক পরেছি, তাহলে আর রক্ষে নেই, মানে ওরা একটু পরতে হবে, এই আর কি। তো চলো, এগুলো আমি আস্তে আস্তে করে ভাঁজ করতে থাকি। আর কি বলবো বলো? আজকে ভাত, ডিমের ঝোল আর আলু ভাজাই হচ্ছে মেনু, তাই আমার কোনো চাপ নেই। ডিম সিদ্ধ হয়ে গেছে, আলুটা ভেজে নেব আর মশলা করে নেব, ব্যাস, ডিমের ঝোল হয়ে যাবে। আর ভাত তো ভাত রোজই হয়, ওটা নতুন করে তো বলার কিছু হয় না। কোথা থেকে শুরু করবো ভাজ করতে, এটাই বুঝতে পারছি না। আমি রূপকথা চ্যানেলটা দেখছি, ভালো লাগছে। নন্দিনীর সাতকাহনটা দেখছি, ভালো লাগছে। তারপরে হোম মেকার মাম্পি দেখি, রিয়েল ব্লগার মাম্পি দেখি, সৌমালি দেখি, পিউ ব্লগ দেখি। আগে সৌমি ব্লগ একটু একটু দেখতাম, সৌমির ছেলে, সৌমিরা থাকে হচ্ছে পুনেতে, আগে ছিল ওরা ইয়েতে, ওরা আগে ছিল খুব সম্ভব মনে হয় স্কটল্যান্ডে ছিল। সৌমি গায়ের রং খুবই চাপা, আর বরটা ততটাই ফর্সা ধবধবে পুরো। শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ, সবাই খুব ভালো, মা বাবাও খুব ভালো, মা তো ভীষণই খুব ভালো, খুব আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু সৌমি ভীষণ ন্যাকামো করে, ভালো লাগে না। দেখো, কম বয়সে ন্যাকামো করে একটা ঠিক আছে, বেশি বয়স হয়ে গেলে সেই ন্যাকামোটার। ইন্ডিয়ান ব্লগার সৌমালি ব্লগ করে, কিন্তু এরকম ন্যাকামো করে না, এই ভীষণ ন্যাকামো করে, ভীষণ।
কথা বলে হাসে, চোখ এরকম বন্ধ হয়ে যায়, কথায় কথায় হাসে, মানে যেটা হাসার কথা সেটাতেও হাসে। আমার কথা তোমরা মিলিয়ে নিয়ে একবার সৌমি ব্লগ, সৌমি SOUMI, সৌমি আর ব্লগিং বাড়াতো ব্লগ, সৌমি ব্লগ চ্যানেলটা একটুখানি তোমরা ঘুরে এসো, পুরো মনে হবে, তাই না বলো সৌরভ? এমন করবে বাপরে বাপ, মনে হবে যেন একেবারে বিশাল কিছু। যাই হোক, বর্তমানে এখন যার এটা আছে সেই হচ্ছে ফেমাস, যার এটা নেই সে হচ্ছে বিগ জিরো। আমি একটা একটা করে ভাজ করতে থাকি। জলটা আসলে নাটিটা পরে নেবো আবার। পরে নিয়ে বাসি নাইটিটা পরে নিয়ে বাসন টাসন মেজে টেজে রান্নাঘর পুরো মুছে টুছে বেরোবো। গ্যাসটা ধোয়া নাইটি পরবো, তারপরে গ্যাসটা মাজবো। বাসি নাইটি পরে আর গ্যাসে আমি হাত দেবো না। গ্যাসও আবার মাজি, অবশ্যই মাজি, আমি তো অন্তত মাজি, গ্যাসটা কে মাঝে আমি জানি না। পুরো স্কচ ব্রাইট দিয়ে, লিকুইড দিয়ে হোক, ভীম সাবান দিয়ে হোক, পুরো মাজি চকচকে করে, তবে রান্না করতে বসবো। আর যেদিন রাতে মেজে রাখি সকালে আর মাজতে পারি না, সেদিন রান্না হয়ে গেলে তারপরে ফাঁকা টাইমে টুক করে মেজে নিই। আমি এতক্ষণ গল্প করছি কেন বলো তো, আমার আজকে রান্না সবজি কাটাকুটি নেই। ডিম আলুর ঝোল কী আর এমন, রান্নাঘরে সেভ লাভে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুটা কেটে নেবো, পেঁয়াজটা কেটে নেবো, মশলাটা মিক্সিতে ফট করে নেবো, হ্যাঁ ব্যাস হয়ে যাবে। আর আলু ভাজা করতে কী আর এমন, আলু একটু বেশি করে ভাজবো, আমাদের জন্য ভাজবো। মামাম বলেই গেছে, মা আজকে ভাত আর আলু ভাজা খাবো দুপুরে। ঠিক আছে, আমিও খাই না অনেকদিন, চল ঠিক আছে। ও ও ও দিদুনের আলু ভাজাটা ভালোবাসে। আমার মা বেশ প্রচুর তেল চপচপ করে আলু ভাজে, আর আমার দিদুনের আলু একটু মোটা মোটা করে ভাজে আর বেশ ঝরঝরে থাকে, শুকনো লঙ্কা কালো, তারপরে এমনি কাঁচা লঙ্কা দিয়ে ভাজে। তো অনেক অনেক ধামাকাদার ভালো ভালো ব্লগ আসতে চলেছে, ভিডিও আসতে চলেছে। তোমরা অবশ্যই চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, কেউ তো কমেন্টস করো না আমি বলি না, সবাই কমেন্টস করবে, আমি রিপ্লাই করব। যারা যারা কমেন্টস করেছো এমন কেউ হয়নি যে আমি রিপ্লাই করিনি, সবাইকে রিপ্লাই করেছি। এবং অনেকে বলেছে দিদি আমি তোমার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকলাম, আশা করি আমিও পাবো। আমি সঙ্গে সঙ্গে তাকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি এবং বলেও দিয়েছি যে আমি তোমাকে সাবস্ক্রাইব করলে এত ছিল, আমি এত সাবস্ক্রাইব করে দিলাম। কী হবে, লাখ লাখ টাকা হবে, বাড়ি ঘর জমি জায়গা হবে, আমি এসব কিছুই জানি না। আমার শখ হয়েছে তাই আমি ইউটিউব খুলেছি, বাদ বাকিটা সত্যিই আমি কিছু জানি না। আমি এডিট করতে জানি না, আমি অনেক কিছুই জানি না, মানে পারি না। একদিন হঠাৎ করে ইউটিউবে দেখলাম একটা কী বলে তো শর্টস লেখা আসলে, বেরিয়ে পড়লাম, পুট করে ছেড়ে দিলাম, যাত্রা তারপর দেখি সবাই দেখছে দেখছে দেখছে, ব্যাস তো সাবস্ক্রাইবার একটু একটু করে বাড়লো। এর থেকে আমি টাকা পাবো, এর থেকে কত টাকা পাবো, কি হবে, আদেও পাবো কি না, এসবের কোনো মাথা ব্যথা নেই, আমার ভিডিও করতে ভালো লাগছে আমি তাই করছি, ব্যাস। মেয়ে স্কুল যাওয়া থেকে আসা অবধি 3 ঘন্টা পুরো মুখটা বন্ধ রাখতে হয়, ভাল লাগে না। দরজা খুলে একটু বেরোলাম, কারোর সাথে দেখা হলো, কথা বললাম, ব্যাস হয়ে গেল। আমাদের বাড়ির সামনে সুন্দর একটা পার্ক করেছে, আর দিন 10-15 লাগবে বললো, তো পার্কটাতেও অবশ্য যাব, গল্প করব, কাল কোন কোন বান্ধবী জোগাড় হলো সব গল্প করব এবং তোমাদেরকে অবশ্যই জানাবো সেটা। ওটা পার্ক বলা ভুল, কোনো রকম চড়ার আইটেম নেই, কোনো রকম কোনো রাইডস নেই, জাস্ট শুধু গিয়ে একটু বসে থাকো আর মধ্যে দিয়ে হাঁটাচলা করো। পুরো ওই যে ঘাস হয়, সেই ঘাস বসে গেছে, জল দিচ্ছে, ফুল গাছ টুল গাছ লাগাবে, প্রচুর রং টং হবে, তারপর খুলবে, ওপেন হবে, ওপেন।
আমার তো মানে আর তর্স হচ্ছে না, কত দিন ধরে টুকু 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 করে কাজ হয়, এত দেরি করে কাজ হয়, টাকা কবে স্যাংশন হয়ে যায় এসবে বলো। এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, 10 মিনিট 12 সেকেন্ড হয়ে গেল। বড় করি দেখি কতটা বড় হয়, পুরো কাজটা একবারই তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আমার সব ভাজ হয়ে গেছে, কমপ্লিট। বড় হয় হবে, তোমরা দেখলে দেখবে, না দেখলে না দেখবে, আমি নিচে দেখবো। তখন কোনো কাজ থাকে না, শুয়ে দেখি ঘুম আসছে না, অস্বস্তি লাগছে, তখন নিজের ভিডিও নিজে দেখি আর হাসি পায়। কারণ আমি ভেবেছি যে আমি ইউটিউব এরকম একটা প্ল্যাটফর্মে ভিডিও করব, সবাই দেখবে, কমেন্টস করবে। সবাইকে বলতাম, কেউ খুলে দেয়নি, বলে কি না খুলে দিলে, আমি বলতাম যে খুলে দাও না, মেয়েটার এরকম নাচ গানের ভিডিও দেবো, একটু নাচ করবে, একটু গান করবে, আবৃত্তি। বলে না, মেয়ে পড়াশুনো করবে না, পড়াশুনোকে ঠিকঠাক রেখে বাকি সব কিছু করা, তাই না বলো। এই গেঞ্জিগুলো সব এবার বাদ হয়ে যাবে। আজ কিন্তু আমার অনেক কাজ বন্ধুরা, বসে আছি ঠিকই, জাস্ট আমি জামা কাপড়টা ভাঁজ করে একবারে উঠতে চাইছি। দোলের দিন হোম ডেলিভারি বন্ধ, এবং তারপরে আরও 2 দিনও বন্ধ, শুক্র শনি রবি 3 দিন বন্ধ। শুক্রবার হচ্ছে হোলি, হ্যাপি হোলি, শুভ দোলযাত্রা, শুভ দোলযাত্রা। আর শনিবারেও মেয়ের প্রোগ্রাম আছে, রবিবারেও মেয়ের প্রোগ্রাম আছে, ওই জন্য ওই 2 দিনও করাবো না, কারণ প্রোগ্রাম থাকলে অনেক তাড়াতাড়ি যেতে হয় ওখানে, মেকআপ আর্টিস্ট আসে, মেকআপ টেকআপ করাবে। এবার মাসে বসন্ত উৎসব, বইমেলার বসন্ত উৎসব, আরও কত প্রোগ্রাম আছে। বহু কথা বহু কথা। আমরা তো কালকে অনেক দেরি করে বাড়ি এসেছি, 10:30টার পর, এখন নাচের ওখান থেকে বেরিয়েছি 9:45টার সময়, তারপর টোটোটার জন্য দাঁড়াতে হয়। তো মনে হয় মোটর চালিয়েছিল, খুব সম্ভব, জন্যেই এখনও জলটা এসে পারেনি। আর এরা মোটর চালালে, পাম্প মোটর চালালে জল ভরে পড়বেই, এর কোনো ভুল নেই। যতদিনই দেখলাম এখনো একদিনে হয়নি, জল ভরে পড়েনি। আমি অনেকদিন মোটর চালাই না, দেখি একটু চালাতে হবে। কি সিস্টেম করেছে জানি না, 100 টাকা রিচার্জ করেছি ইলেকট্রিকের, এখন সেটা কতক্ষণ চলবে, কি হবে, এখন সবাই রিচার্জ করতে শুরু করেছে কিনা, নাকি আমাদের রিচার্জ করা হয়েছে, কিছুই তো বুঝতে পারছি না, সবই মাথার ওপর থেকে খিচুড়ি হয়ে যাচ্ছে। তোমরা কারা কারা রিচার্জ করেছো অবশ্যই জানিও তো ইলেকট্রিকের। 100 টাকাতে কতটা চলবে, কি হবে, কিছুই তো বুঝতে পারছি না। আমারও ইচ্ছা করে বাকি ব্লগারদের মতন রোজ রোজ বিছানা চাদর চেঞ্জ করতে করতে তা করতে, কিন্তু কি বলো তো, বাচ্চা নিয়ে ছোট তো, আজ এটা কাল ওটা পরশু সেটা,
ওই জন্য আমি আর করি না। ঠিক আছে চলো বন্ধুরা, একটা ফোন আসছে, দেখি ভিডিওটা আমি স্টপ করলাম।